করি আমরা একত্রিত হয়েছি পবিত্র ফাতিহা শরীফ উপলক্ষে। অনেক সেই যে বিরোধী আন্দোলন নেতা শের আলী গাজী থেকে শুরু করিয়া টিপু শাহ, করম শাহ, অনেক ইতিহাস আমরা শুনেছি। ওনাদের হাল ধরে আছেন বর্তমান ভয়াবহ নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ব্রিটিশ বিরোধী আন্দোলন নেতা কে? ইংরেজ বিরোধী আন্দোলন নেতা কে? টিপু শাহ কি? টিপু শাহ কি? করম শাহ কি? বাবলু শাহ কি? সকল প্রশংসা আল্লাহ তাআলার। যাই হোক, আমরা পৃথিবীতে এসেছি আবার চলে যেতে হবে, সুতরাং মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে এবং আল্লাহ পাক আমাদের এই মজলিসে বসার তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়া আদায় করি সবাই বলি আমিন। বিশেষ করে নারীতেবাড়ি উপজেলার প্রাক্তন চেয়ারম্যান বেলায়েত হোসেন খসরু আর আমাদের প্রিয় আশেকা মুরিদ বয়ান এবং করম শাহ, টিপু শাহ এবং বাবলু শাহ ভক্তবৃন্দ অনুসারী সকলের কাছে আমার সালাম এবং মা বোন যারা আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সকলেরই তারপরে দুটি কথা না বললেই হয় না, কারণ এই ব্রিটিশ বিরোধী আন্দোলন নেতা ছিলেন করম শাহ, যিনি ফকির মজনু সভার পরে নেতৃত্ব দিয়েছেন করম শাহ এবং টিপু শাহ। এবং ওনাদের করম শাহর আরেক সুযোগ্য ছিল ছপাতি শাহ, গারো রাজ্য উদ্ধার করতে চাইছিল সুরাকুড়ি পাহাড়, উনি পারে নাই, উনার কৌশলে ব্যর্থ হয়। আর উনার ভাই উনি টিপু শাহ, উনি ইংরেজদের বিরুদ্ধে শেরপুর পরগনাকে 2 বছর স্বাধীন রাজ্য স্থাপন করেন। বিদায় আমরা যে আজকে টিপু শাহ নিয়ে আমরা পীর, মাজার, আধ্যাত্মিক শক্তি অনেকেই বলি, কিন্তু আমি এটা থেকে আরো আগাইতে চাই। আমি মাজার পূজারী বা আমরা অশ্লীল নাচ, অশ্লীল গান এগুলার দিকে আমরা থাকতে চাই না। আমরা থাকতে চাই উনি একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা ছিলেন এবং আধ্যাত্মিক গুরু ছিলেন। আমরা ওই নেতার অনুসারী এবং আমরা ওই আধ্যাত্মিক মূল মন্ত্র যে এগুলা দিয়েছে মানুষের কল্যাণের জন্য, এটা আমি প্রচার করতে চাই। সুতরাং আমি এই জিনিসটাই মাজার কেন্দ্রিক, পীর কেন্দ্রিক রাখতে চাই না। সেটার জন্য আমি বারবার বিভিন্ন জায়গায় ঢাকাতে, নেত্রকোনা, শেরপুর, জামালপুর আপারে একটু কষ্ট দিয়ে থাকি। আসলে আপা টিপু শাহর প্রতি একটু ভালোবাসেন অনেক অনেক আঘাত। টিপু শাহ এই দেশের বীর পুরুষ ছিলেন না, সারা পৃথিবীতে উনি একজন মহাপুরুষ, মহাবীর টিপু শাহ, যিনি এই সারা বিশ্ব নিন্দা টিপু শাহকে দামিয়ে রাখতে পারে নাই। একটা দেশের ভিতরে আরেকটা দেশ তৈরি করে স্বাধীনতা করেছিলেন সেই টিপু শাহ। সুতরাং যে টিপু শাহ একটা যে ইংরেজদের বিরুদ্ধে ইংরেজদের ভিত কেঁপেছিল মানুষের কল্যাণের জন্য, করম শাহর মূল মন্ত্র ছিল সকল মানুষের সুখী, সকলে ভাই ভাই। আমার মূল মন্ত্র যে আমাদের আচার আচরণ চাল-চলন এরকম হতে হবে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন হক না ভিন্ন ধর্মী কেউ যেন কষ্ট না পায়। সুতরাং আমি আর বেশি কথা বলবো না, গরমের মাঝে সবাই অতিষ্ঠ, আমাদের অনেক ভক্তবিন্দু এখানে আসে নাই গরমের জন্য। সুতরাং আমরাও গরম, আমাদের গরম সইতে দিতে, কারণ এই র্যালি আজকে থেকে প্রায় 200 বছর পরে আমরা এই র্যালিটা করেছি। আল্লাহ পাক আমাদের করার তৌফিক দান করেছেন। সুতরাং আমরা যে র্যালি আজকে করে ফেলছি আর বিগত আগামীতেও আমরা এভাবে র্যালি এবং আলোচনা করব, এখানেই রাখবো না। টিপু শাহকে ঢাকাতে, ঢাকা প্রেস ক্লাবে আমরা সেমিনার করব, সারা বিশ্বে টিপু শাহকে প্রচার করতে চাই, জানাতে চাই, শিখাতে চাই মানুষ কিভাবে সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করতে হয়। সেই স্বাধীনতা সুতরাং আমি নতুন প্রজন্মকে জানাতে চাই, শিখাতে চাই, আসলে স্বাধীনতা এমনিতেই আসে না, বরং বসে থাকলে আসে না। স্বাধীনতা পরিশ্রম করে, সংগঠন তৈরি করে স্বাধীনতা তৈরি করতে হয়। যে স্বাধীনতা এর পরে উজ্জীবিত হয়েছি, ওই স্বাধীনতার হাত ধরে 71-এর স্বাধীনতা হয়েছে। যে 71-এর স্বাধীনতা আজকে আমাদের
বাংলা একটি ভূখণ্ড দিয়েছেন, আমাদের একটা মানচিত্র দিয়েছেন। সেই বাংলার প্রত্যেকটা মানুষ আজকে নিরাপত্তাহীনতা ভুগতেছে। আমি চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক। আইনের শাসন প্রতিষ্ঠা হলেই মানুষ ভালো থাকবে এবং প্রত্যেকে যার ধর্ম যে যেভাবে চালায় সেভাবে চলুক, কিন্তু ইসলামের বিরুদ্ধে কোন ধর্ম কোন মানুষ যেন ইসলামের বিরুদ্ধে মানুষ না যায়। আমি সেই কথা আহ্বান রেখে প্রত্যেকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ এবং রোজা রাখবো, সেই কথা ব্যক্ত রেখে, এবং আমাদের মুমিন মুসলমান হইতে হবে, তাহলে আমরা কামিয়াব হইতে পারবো, আর নাহলে কামিয়াব হইতে পারবো না। সুতরাং সেই কথা ব্যক্ত রেখে আপনাদের অনেক পরিশ্রম আমার এসেছে, অনেক পরিশ্রম করেছে, যে আমরা পরিশ্রমের সফলতা আমরা জানুয়ারিতে প্রায় 10 লক্ষ লোক আসে এই বাগলবাড়িতে, 10 লক্ষ লোক। আজকে যে 2-4 বছর আমরা লোক এসেছে তাদের মাঝে আগের যে আনন্দ, এই আবার সাথে আরো আমরা আনন্দিত হয়েছি, ঠিক না বেটে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।